এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু পটল মাছের হালকা পাতলা টেস্টি তরকারি, পেঁয়াজ রসুন ছাড়াই। তার জন্য পটল বেশ খোসা রেখে কেটে নিয়েছি, আলুও তাই। এইদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তেলে একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে লালচে করে ভেজে তুলে নেব। তেলে লবণ দিলে মাছগুলো গড়াতে আর লেগে যায় না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই প্রচণ্ড গরমে রোজ রোজ মশলাদার খাবার না খেয়ে এইভাবে তোমরা পটল বানিয়ে দেখো একবার। মাছগুলো ভেজে তুলে সেই তেলে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ভাজতে ভাজতে আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তুলে নিয়ে সেই তেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে ঢেকে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। একদম কচি পটল আমি খোসা রেখে অল্প খোসা দিয়ে কুটে নিয়েছি, ভেজে তুলে নিলাম লালচে করে। সেই তেলে দেব অল্প চিনি ফোড়ন, দারচিনি আর হাফ টমেটো কুচি, আর দেব 1 চা চামচের মতো আদা কুড়ে। অল্প জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। এই রান্নাতে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, এইভাবে ভালো করে কষিয়ে নেব। কষানোর থেকে যখন তেল ছেড়ে দেবে, জলটা টেনে আসবে, তখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তেলটা ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, জলটা টেনে আসা পর্যন্ত। জলটা টেনে আস্তে আস্তে পটলটা একদমই সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটাও টেনে নেবে, আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখো জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার পরিমাণ মতো দেব গরম জল। রান্নাতে গরম জল দিলে কালার বা স্বাদটা খুব সুন্দর আসে। একটু বেশি করেই জল দেব, কেমন হালকা পাতলা হবে গরমের দিনে। জলটা দিয়ে যখন ফুটে উঠবে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, তখন কটা চেরা কাঁচা লঙ্কা দেব, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। আর কোনো মশলা কিন্তু এতে দিইনি। ওই যে দারচিনির ফোড়নের যে সুন্দর একটা সেন্ট আর আদার সেন্টটাই থাকবে তরকারিতে, খেতে যে এত অপূর্ব লাগে। তোমরা একবার অন্তত এই গরমের দিনে পেঁয়াজ রসুন ছাড়াই শুধু আদা বাটা দিয়ে এইভাবে পটল আলু মাছের তরকারি বানিয়ে দেখো। শেষে দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু পটলের তরকারি। একবার বানিয়ে খেলে বুঝতে পারবে কি স্বাদ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের।